বৈষম্য এবং বৈষম্যহীন এবং মেধাবীদের বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমাদের অভ্যুত্থান সংগঠিত। আমরা চেয়েছিলাম বৈষম্যহীন একটা রাষ্ট্র, আমরা এখন পেয়েছি একটা প্রশ্নপত্র একটা বাংলাদেশ। দুই সহস্রাধিক শহীদের রক্তের সাথে রিমিনি করার সাথে, যেখানে আমরা মেধার মূল্যায়ন চেয়েছি, সেখানে আমরা প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে মেধাবীদেরকে আজকে আত্মহত্যা থেকে দাবিত করছি। পিএসসির একজন চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবারও ঠিক প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিশেষ সহকারী যিনি ঐক্যমত কমিশনের দায়িত্বে ছিলেন, সে আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্নবাস হত্যার সাথে জড়িত। আমরা প্রশ্ন করতে চাই, প্রতিবারই এই যে একজন ড্রাইভারের পক্ষে কি সম্ভব প্রশ্ন কোথায় আছে সেখান থেকে প্রশ্ন ফাঁস করা? আমরা আবেদ আলীদেরকে গ্রেপ্তার হতে দেখি, সেই পিএসসির চেয়ারম্যানকে কিন্তু আমরা গ্রেপ্তার হতে দেখতে পাই নাই। আমরা সন্দেহ করছি, সংশয় করছি, এই যে এবারও যে ড্রাইভার মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে, তার সাথে প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী বা উপদেষ্টাদের উচ্চ পর্যায়ে কারা জড়িত আছে তা খতিয়ে বের করতে হবে। ছোটখাটো কাজে কাউকে ধরে রুই কাতলদেরকে আমরা দূরে রাখতে পারি না। এই যে প্রশ্নবাস চক্র এবং ডিজিটাল দুর্নীতির সাথে যারা জড়িত, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিগত সময়ে যারাই গ্রেপ্তার হয়েছে, আবেদ আলীর কথা আমরা শুনেছি, সে 2011 সালে কিন্তু গ্রেপ্তার হয়েছিল, পরবর্তী আবার তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা সরকারের প্রতি প্রস্তাবনা রাখতে চাই, এমসিকিউ পরীক্ষা বাদ দিয়ে লিখিত বা রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা যায় কিনা। যদি রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এখন যে হারে প্রশ্নবাস হচ্ছে, সেই প্রশ্নবাস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশ্নবাস হয়েছে। আমরা মনে করি প্রত্যেকটা বিভাগ ভিত্তিক করে ঢাকাতেই সেই পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করা হোক। প্রয়োজনে 1 সপ্তাহ বা 5 দিন বা 10 দিনের ব্যবধানে 2-3টা বিভাগকে একসাথে করে, এখন যেহেতু 2 ধাপে করা হচ্ছে, সেই ধাপটা বাড়িয়ে দিয়ে অন্তত 5 ধাপের মধ্য দিয়ে পরীক্ষাটা অনুষ্ঠিত করলে আমরা মনে করি সেই প্রশ্নবাসের জায়গা থেকে অনেকটাই আমরা রোধ করতে পারবো। প্রাথমিক শিক্ষা উপদেষ্টাকে আহ্বান করব, কোনো নয় ছয় না করে ডিজিজ থেকে শুরু করে যারাই এই প্রশ্নবাসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং অনতিবিলম্বে এই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করুন। আমরা শেখ হাসিনার সময় গুম প্রস্পার বিচারবুদ্ধ হত্যা দেখতে পেয়েছি। একইভাবে আমরা এখনো বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা একটা বিচারহীনতার সংস্কৃতি দেখতে পাচ্ছি, যেখানে পুরো বাংলাদেশকে ওসমান হাদি একত্রিত করেছিল। সেখানে সে খুব আকুতি করেছিল, আমাকে যদি গুলি করা হয়, আমাকে যদি হত্যা করা হয়, আপনারা অন্তত আমার বিচারটুকু করবেন। সে আফসোস এবং হতাশা নিয়ে আমরা এখনো তার বিচারটুকু পাচ্ছি না। ওসমান হাদির প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে এখনো বাংলাদেশ আনতে পারি নাই। এই যে আইন শৃঙ্খলার চরম অবনতি, বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্রনীতি, আমরা শেখ হাসিনাকে অনেক গালমন্দ করেছি, শেখ হাসিনার পররাষ্ট্রনীতিকে আমরা অনেক বেশি প্রশ্নিত করেছি। এখন কি আমরা সেই গার্ডস মেরুদণ্ডওয়ালা পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা পেয়েছি? শেখ হাসিনাকে আমরা 1.5 বছরে বাংলাদেশে আনতে পারি নাই। শেখ হাসিনার চেয়েও কি ফয়সাল করিম মাসুদ শক্তিশালী হয়ে গেছে? বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক নাই? বাংলাদেশের সাথে তো ভারতের কূটনৈতিক সম্পর্ক আছে। বাংলাদেশের একজন টপ টেরোরিস্ট বলা যায়, শীর্ষ সন্ত্রাসী বলা যায়, তাকে ভারত আশ্রয় দিয়েছে। কিন্তু বাংলাদেশের মেরুদণ্ডহীন প্রশাসন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পররাষ্ট্র উপদেষ্টা কেউ কথা বলছে না। এর চেয়ে লজ্জার আর উদ্বেগে কিছু হতে পারে না। স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে গুলি করে হত্যা করা হলো। তারপর আমরা সেই দলের বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বললেন এটা বিচ্ছিন্ন ঘটনা।